সম্মানিত আলু চাষী ভাইরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। একজন চাষি, উনি মূলত স্প্রে করতেছে। তো ওনার কাছ থেকে শুনবো যে আলুর বয়স কতদিন এবং প্রথম স্প্রে কী দিতেছে ধারাবাহিকভাবে। এখন তো বর্তমান দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা, এই ক্ষেত্রে কিন্তু আলুর মারাত্মক ক্ষতি হয়। তো সেক্ষেত্রে যে কী স্প্রেগুলো করে ওনার কাছ থেকে আমি শুনি যে প্রথম স্প্রে, দ্বিতীয় স্প্রে কী করছে এবং নেক্সট টাইম যে পরবর্তীতে কী পদক্ষেপ নেবে সে সম্পর্কে তার কাছ থেকে জানবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। নতুন চাষি ভাইরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চাষি ভাইরা ওনার কাছ থেকে আমরা কথা শুনবো। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন। তো আপনি যে আপনার আলুর ক্ষেত কতদিন বয়স, কতটুকু আলুর জমিতে লাগাইছেন এবং কি ট্রিটমেন্টগুলো করতেছেন একটু যদি বলতেন। আমার আলুর বয়স আজকে 28 দিন চলতেছে, বয়স 28 দিন। 28 দিন। হ্যাঁ। আর আমি প্রথম স্প্রে কি দিয়েছেন আপনি? প্রথম স্প্রে দিছি সালফার আর সবিক্রম দিয়ে করছি, 17 দিন বয়সে করছি। 17 দিন বয়স হলেই স্প্রে করছেন সালফার আর সবিক্রম দিয়ে। তারপর এখন বয়স মোটামুটি, এখন তারপরে স্প্রে কি করছেন? তারপরে স্প্রে করছি 22 দিনে একটা করছি, স্প্রে দিছি, সেটা হচ্ছে ম্যানকোজিব দিছি। 22 দিনে ম্যানকোজিব দিছি। হ্যাঁ, ম্যানকোজিব এর সঙ্গে আর কিছু মিশান নাই? না, শুধু ম্যানকোজিব দিছি। শুধু ম্যানকোজিব দিছেন। তারপর আর কি স্প্রে দিছেন? আর আজকে বয়স আজকে দিছি সিনজেন্টারে জ্যাজ দিছি। আজকে জ্যাজ। তার মানে আপনি পরপর দুইবার ম্যানকোজেব দিলেন নাকি? নিয়মে এটাই যে প্রথম শুরুটা হবে ম্যানকোজেব দিয়ে। এই বিষয় নিয়ে আমার অলরেডি ইউটিউবে ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আপনি শুরুটা করবেন ম্যানকোজেব দিয়ে। আপনি যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন। ম্যানকোজেব পরপর দুইবার দিবেন। উনি যে বলছেন ওনারটাও ঠিক আছে, যে চারা রোপণের যদি হিসাব করা যায় প্রথমে স্প্রে সালফার তো অবশ্যই দিবেন, কারণ গাছ দুইভাবে খাদ্য গ্রহণ করে। এটা শিকড়ের মাধ্যমে, অপরটি হচ্ছে পাতার মাধ্যমে। অর্থাৎ পাতা যত সবুজ সতেজ থাকবে, সূর্যের মাধ্যমে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে থাকে। সেক্ষেত্রে সালফারটা দেওয়া অত্যন্ত জরুরি এবং স্বেচ্ছাসেত আপনারা অবশ্যই নিশ্চিত করছেন। তো সেক্ষেত্রে উনি দিছে, সেটা প্রয়োগ করছে। নেক্সট টাইম যে স্প্রেটা অর্থাৎ 20 থেকে 25 দিন, উনি 22 দিনে যে স্প্রেটা দিছে ম্যানকোজেব, ঠিক আছে, ম্যানকোজেব দিয়ে স্প্রে করছে। এখন যে তার বয়স, অর্থাৎ এখন বয়স কতদিন? এখন বয়স আজকে চলতেছে 28 দিন, 29 দিন। তো এখন আপনি আবারও দিলেন ম্যানকোজেব দিলেন, সিনজেন্টা কোম্পানির জ্যাজ, ঠিক আছে। এর আগেও ম্যানকোজেব দিচ্ছেন নাকি 22 দিন বয়সে? চাষি ভাইরা আপনারা দেখলেন যে আসলে উনি এইভাবে। তো এইদিকে বিশেষ করে এইদিকে এই নিয়মে চলে নাকি? জি জি, আমাদের এইদিকে এই নিয়মে আমরা সবাই ওষুধ দিই। মানে এর আগেও আলু চাষ করছেন এই পদ্ধতি? তাতে ফলন কি ভালো হয় না? মোটামুটি আমার ভালো আলু বর্তমান ভালো দেখা যায়। তো দর্শক চাষি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে আলুর ক্ষেতটা সবুজ সতেজ সুন্দর, মোটামুটি অনেক ভালো। এটা আবার বাঁধবেন কবে? এটা এই বাঁধবো আর 2-4 দিনে বাঁধবো। 2-4 দিনে নাকি? প্রথম বাঁধার সময় কি সার দেওয়া লাগে? এগুলো আমরা দেই মূলত ইউরিয়া দেই 2 কেজি করি, আর বিডিসি ডিএবি দেই 2 কেজি করি। এই মাত্রায় আপনারা ব্যবহার করে তারপরে মানে ঘোষ ফাটে তারপরে বাঁধা হয়। আচ্ছা। তো চাষি ভাইরা যারা নতুন আলু চাষ করছেন, যারা পুরাতন, তারা তো অবশ্যই জানেন। তারপরেও যদি আপনার ভিডিওটা যদি কোনো কাজে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন, যেহেতু নতুন একটি চ্যানেল। তো কৃষি বিষয়ক আমি বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। তো এর আগে আমি নতুন একটি প্রোডাক্ট সিনজেন্টা কোম্পানির আলুর জন্য চমক প্রদত্ত অর্থাৎ কার্যকরীভাবে কাজ করে ক্যারিল ফ্লেক্স নিয়ে আমি কথা বলছিলাম, যে 40 থেকে 60 দিন বয়স। এই বয়সটা অত্যন্ত ডেঞ্জারাস কৃষকদের, যেহেতু আবহাওয়া ভেদে অনেক সমস্যা হয়, অর্থাৎ আলুর লেট ব্লাইট মারাত্মকভাবে নাবি ধসা রোগটা আক্রমণ করে। সেক্ষেত্রে এই ভিডিওটা আপনারা চালিয়ে দেখে নিতে পারেন। তো তাহলে আপনার নেক্সট টাইমে অন্য গ্রুপ দিয়ে স্প্রে করেন? জি, আমি অন্য গ্রুপ দেবো। হ্যাঁ, সেক্ষেত্রে নিয়ম এটাই যে আপনি প্রথম স্প্রে ম্যানকোজেব, এটা পর্ব শেষ, এবং দ্বিতীয় স্প্রে অন্য গ্রুপ অর্থাৎ সাইমোক্সিলিন এই জাতীয় গ্রুপ আপনি দিয়ে ব্যবহার করবেন, ঠিক আছে? জি জি। এখন আপনি কৃষকদের উদ্দেশ্য কিছু বলেন। আমি কৃষকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি যে নিয়মে ওষুধ দিলাম, এই নিয়মে যদি সবাই ওষুধ দেয় তাহলে মোটামুটি ফলন ভালো পাওয়া যায় এবং রোগমুক্ত থাকবে।